ও সোনা, তুমি কি করছো? ঘুম থেকে উঠেই খেলছো? তুমি কি খেলছো দেখি একটু। এইগুলো কি খেলছো এগুলো? মাম্মাম ঘুম থেকে উঠে এই ঝুড়িটা ওই ঘরে ছিল, ওই ওই ঘরতে একা একা দেখি টেনে এনে এখানে বসে বসে খেলছে। ওইকে 1 2 করে গোনো তো একটু দেখি। সবাইকে একটু বলে দাও তো গুড মর্নিং। হ্যাঁ, তুমি একটু বলো তো গুড মর্নিং। এই একটা। ও, এটা সবাইকে বলে দাও তো গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার আর বাইরে দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। ঠিক আছে, বেশ হাওয়াও দিচ্ছে। আর শোনা আবার এই একটু আগে ঘুম থেকে উঠলো, এই 11টার সময় ঘুম থেকে উঠলো। উঠে দেখো ওকে ব্রাশ ট্রাশ সব করিয়ে দিয়েছি, তাই তো। তো এই যে খেলছে, এখন ওকে খাওয়াবো। চলো আজকে সারাদিন কী কী করবো না করবো সবটাই তোমার সামনে শেয়ার করব। আর আমি এখন ফোনটা চার্জে দেবো, তো ফোনে চার্জও নেই। আর কালকে রাত্রিবেলা দেখো আমি সব গ্যাস ট্যাস মুছে এই বাসন সব মেজে রেখে দিয়েছি। আর আমি প্রত্যেক দিনই মানে শোয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে আমি শুই। ওই রান্নাঘর অগোছালো করে বাসন গোসন ওই বেসিনে রেখে আমি একদম শুতে পারি না, বুঝলে তো। মানে প্রত্যেক দিনই সে যত রাত্রি হোক না কেন গ্যাস মুছে বাসন মেজে তারপর শুই। আর শোনো বাবা কালকে রাত্রির 1টার সময় ন্যাস্টাম খেয়েছে। ওই যে তোমাকে এর আগের দিন ব্লগে বললাম না যে মাম্মাম প্রত্যেক দিনই বলে যে আমার খিদে পেয়েছে। ওই যেহেতু বাবার সাথে খেলে, তো ও প্রত্যেক দিনই প্রায় অল্প করে আবার ন্যাস্টাম খায় কোনো দিনও কমপ্ল্যান খায়, খেয়ে তারপর ঘুমায়। তো যাই হোক কালকে ওই বা তো যাই হোক কালকে ওই ন্যাস্টাম খেয়েছিল বলে ওই জন্য বেসিনে একটা বাসন আছে। আর আজকে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করব। প্রায় এটা 3 4 দিন হয়ে গেছে, তো এটাকে আজকে চেঞ্জ করব। ঠিক আছে চলো, আর আমি তোমাদের সামনে এখন আসছি না, পরে আসব। ঠিক আছে, চলো টাটা। বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়িতে এই যে এই ঘ্যাটকোল পাতা হয়েছিল, এটাকে ঘ্যাটকোল বলে না খারকোল বলে আমি জানি না। তো বাড়িতে এইগুলো হয়েছিল, তো এগুলো তুললাম, বুঝলে তো। তুলে ভাবছি এই ঘ্যাটকোল পাতা বাটা করব। আর আর ভাবছি ফ্রিজে ডিম আছে, ডিমের ঝোল করব পাতলা করে। তো বন্ধুরা সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি, ইচ্ছা করছিল না যে ক্যামেরার সামনে আসি। তো কালকে সারা রাত ঘুম হয়নি। ওই কালকে যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিলাম আমি, ওই জন্য রাত্রিরে আর ঘুম আসেনি, এত অস্বস্তি হচ্ছিল কি বলবো। আর আজকে ভেবেছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজা করবো, তখন বাইরে যা রোদুর উঠেছে তাতে খিচুড়ি যাবে না। তো ভাবছি যে ওই পটল আলু দিয়ে হালকা করে একদম ডিমের ঝোল করব আর ওই ঘ্যাটকোল পাতা বাটা করব। আর দেখো বাইরের কী হারে রোদ্দুরটা উঠেছে। একটু আগেই পুরো মেঘলা ওয়েদার ছিল, মানে মেঘ ডাক ছিল, ভাবলাম তো এই ঝড়মড় করে বৃষ্টি আসবে। তো যাই হোক ফাইনালি রোদ্দুরটা উঠেছে, জামা কাপড়গুলো আমার শুকানোর দরকার ছিল। তো এই যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি, ঠিক আছে। আর শোনা আবার দেখো ঘরের মধ্যে খেলনা ছড়িয়ে কি করেছে। আর দেখো এই চেয়ার নিয়ে এসে এখন একা একা ফ্রিজ খুলবে, একা একা এই যে খেলনা পারবে। তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? গাড়ি নিচ্ছ? যাও তুমি একা একা বসে বসে খেলো, যাও। বন্ধুরা সকালবেলা সোনাকে ন্যাস্টাম খাইয়ে দিয়েছি আর আমি চা খেয়েছি, চায়ের সাথে 4 5টা বিস্কুট খেয়ে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট ওটাই হয়ে গেছে আমাদের। ঠিক আছে চলো রান্না বান্নাটা স্টার্ট করি, পরে আবার দেখা করছি। ম্যাগি খাচ্ছ? খাও ম্যাগি খাও।
তো সোনা আবার খিদে পেয়ে গেছে, তাই মাম্মামকে একটু ম্যাগি করে দিলাম। দেখো মাম্মাম একাই খাচ্ছে। খাও বাবা। আর ওদিকে রান্নাবান্না করছি, এখনও শেষ হয়নি। বন্ধুরা দেখো রান্নাবান্না ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সোনাবাবুকে স্নান করি। দেখো ঘরটাও মুছে নিয়েছি, ঘরটা দেখতে পাচ্ছ এখন ভেজা ভেজা আছে। আর এই যে মাম্মাম খেলছে পেন্সিল নিয়ে। আর তখন বললাম যে বিছানা চাদর চেঞ্জ করব, তো এখনও চেঞ্জ করা হয়নি, করব। স্নান টান করে আসি, দুপুরে শোয়ার আগে চেঞ্জ করব, ঠিক আছে? আর বাইরে এখনও বেশ ভালোই রোদ্দুরটা আছে, আর জামা কাপড়ও এখনও তুলিনি, তুলবো একটু পরে। স্নানটা করে আসি, ঠিক আছে? চলো স্নানটা করে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি। স্নান হয়ে গেছে। স্নান করার সময় দেখো এই এতগুলো প্রায় 4-5টা মতো নাইটি বেরিয়েছে, ঠিক আছে? আর সোনা আবার কিছু জামা ছিল, সেগুলো সব কেচে ধুয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো সকাল থেকে তোমাদের সামনে তেমন আসা হয়নি, তো একা হাতে আজকে সংসারের কাজবাজ করে আমি খুবই ক্লান্ত, যেহেতু কালকে রাত্রে ঘুম হয়নি। তো জানি না আজকে দুপুরবেলা হয়তো আমি ঘুমিয়ে পড়তে পারি। তো খুব কষ্ট হচ্ছে আজকে। আবার সামনেটা আবার ধুয়ে দিলাম, এই গেটের সামনেটায় খুব বালি বালি হয়েছিল, সেটা আবার ধুয়ে দিলাম। তো একটু শুয়ে নিই, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর সোনা বাবাকে খাওয়াবো। আর ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, ইচ্ছা করছে না ভিডিও করতে। কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি, শরীরটা ভীষণ ক্লান্ত, তার মধ্যে রান্নাবান্না আছে। আর আজকে আমি ঘুম থেকে উঠলাম 11:30টার সময়। তো সকাল 8টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। আর তার থেকেও বড় কথা, সকালবেলা মানে ভোরবেলা যেহেতু ঘুমটা এসছে, অমনি কারেন্ট চলে গেছে। সেই কখন কারেন্ট গেছে, মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কারেন্ট এসছে। তো কারেন্টটা আসার পরে তারপর 8টার দিকে ঘুমিয়েছি। আর ইন্দ্র তো 8:30টায় বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পরে আমি শুয়েছিলাম, তারপর কখন ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, কিন্তু এই 10-12 দিন ভিডিও দিচ্ছি, মানে কন্টিনিউ যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটার প্রতি আমার একটা মানে ভালোবাসা চলে এসছে। 10-12 দিনের ভিডিওতেই আমার মানে ভিডিওর প্রতি কেমন একটা মানে আলাদাই একটা ভালোবাসা চলে এসছে। আর তোমাদের সাথে কিছু শেয়ার না করলেও ভালো লাগছে না। তো যাই হোক না কেন, ডেলি লাইফ তো শেয়ার করতেই হবে, সে ছোটো করি বড় করি যাই হোক না কেন। আমি ঠিক করেছি এবার থেকে ভিডিও ডেলি আপলোড করব। আর এই 10-12 দিন ধরে আমি মানে ভিডিও আপলোড করছিও। তো যাই হোক, চলো একটু রেস্ট নিই, তারপর সোনা বাবাকে খাওয়াবো। আর খাওয়ানোর সময় তোমাদেরকে ওই রান্নাগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন মতন টাটা। দেখো এই যে আমাদের লাঞ্চ মেনু, ঘ্যাটকোল পাতা বাটা, এখান থেকে অর্ধেক ওপরে জেঠুদের দিয়েছি। আর এই যে ডিমের অমলেট করে ডিমের ঝোল, পটল আলু সয়াবিন দিয়ে, আর এই যে গরম গরম ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখতে পাচ্ছি এই যে রান্নার পর এতগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো সব মেজে উপর করে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা গিয়ে সব জায়গা মতো রাখবো, ঠিক আছে? চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সোনা বাবা উঠে গেছে ঘুম থেকে। তো 6টার সময় ঘুম থেকে উঠে গেছে, ও উঠে গেছে, আমিও উঠে গেছি। তারপরে এই যে চলছে খাটের মধ্যে। তো চলো উঠে ওখানে সন্ধ্যে দেবো। আর এই যে মাম্মা একটু সবাইকে বলে দাও, একটু বলে দাও সবাইকে গুড ইভিনিং, একটু বলে দাও। খুব দুষ্ট হয়ে যাচ্ছে, বলে দাও তোমরা সবাই ভালো আছো? দুষ্টু করে না, বলে দাও। দুষ্টু করছে, আর সকাল থেকে বলছে যে আমি দিদুর কাছে যাবো, আমি দিদুর কাছে যাবো। এখনও ঘুম থেকে উঠে ওর বায়না যে আমি দিদুর কাছে যাবো। আর যে আমি তাহলে ভাইকে ফোন করি। তো ভাইকে ফোন করলাম, তো ভাই বললো ও বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে যাবো। ঠিক আছে চলো টাটা।
বন্ধুরা এখানে এখন করছি আলু চচ্চড়ি। বাবাই খাবে। কি খাবে ও বলছে আমি লুচি খাবো। তো আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেও পারবে না। তো বাইরে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, আর সোনা বাবার জন্য এই করছি। সোনা বাবা কি মানে আমরাও সবাই খাবো। তো এই যে করছি আলু চচ্চড়ি করছি। আর এই দেখো ময়দা মেখে রেখেছি, অল্প করেই ময়দা মেখেছি, ঠিক আছে। দেখো এই যে মামামকে লুচি আর আলু চচ্চড়ি দিয়ে দিয়েছি। মামাম কেমন হয়েছে খেতে? আমাদের তাকিয়ে বলো। ভালো হয়েছে, খাও। তো এই দেখো বন্ধুরা, এই যে লুচি হয়ে গেছে, আর এই যে আলু চচ্চড়ির জলটা একটু শুকিয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখনও সন্ধে দিইনি, সন্ধে দেবো। ওই বাবার খুব খিদে পেয়ে গেছিলো, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সন্ধে দিতে একটু দেরি হবে, ওই জন্য আগে ওই জন্য খাবারটা বানিয়ে দিলাম। তারপর এখন ধীরে সুস্থে আর কি সন্ধেটা দেবো। তো এই নাইটি চেঞ্জ করতে হবে, কারণ ওই তাড়াহুড়ো করে সন্ধে দিয়ে কখন খাবার বানাবো। আর শোনা আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ও বলছিল যে মাম্মা আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে চলো সন্ধেটা দিই, পরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, আর চা তো খাইনি, খিদেও পেয়েছিল। তো এই দেখো চা, লুচি আর আলু চচ্চড়ি নিয়ে এসেছি, তো এটা এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো এটা একদম পুরো নতুন নাইটি, এটা 2 বছর আগে মা এটা জামা ষষ্ঠীতে দিয়েছিল, কিন্তু এটা না পরা হয় না, এটার গলাটা এত ছোটো না, তোমার জন্য দোষ আছে। তো এটা ওই তলায় তলায় পরি। আর যে নাইটি একবার ছাড়া হয় সেই নাইটি আর পরতে ইচ্ছা করে না পরের বার আর, ওই জন্য ওটা তো বাদ দিয়ে দিয়েছি। আর ওটা পরে এমনিও ওই লুচি ফুচি করলাম। তো যাই হোক চলো এটা খেয়ে নিই। আর ইন্দ্র এখন কটা বাজে? এখন ওই 8টা মতো বাজে। ইন্দ্র এখনও আসেনি, জানি না কখন আসবে। আবার তো রাত্রে রান্না করতে হবে, রাত্রে দেখি কি রান্না করি। চলো খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর ঘরগুলোও ঝাড়তে দিয়েছি, কারণ ওই ঝড় হয়েছে তো ঘরের মধ্যে ধুলো ঢুকেছে, আর পায়ে যেন কিচকিচ করছে। তার মধ্যে ছেলেটা ওর খেলনার বাক্সগুলো বারবার করে নামাচ্ছে, চারিদিক ছড়াচ্ছে, যতবার গুছিয়ে রাখছি ততবার এনে ছড়াচ্ছে, মাথা যেন গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক আপাতত সব কাজটা ছেড়ে আমি বসলাম। এখনো 1.5-2 ঘন্টা একটু বসি, তারপরে গিয়ে আবার রান্না করতে হবে। আর এইটা সেই সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছে, দিদুন বাড়ি যাবো। দেখো আমি ভাইকে ফোন করেছি, ভাই আসতে বললো। মাম্মাম মা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, তাই তো। এখন ভাই আসবে, এসে দেখি কখন নিয়ে যায় ওকে। পাপা এসছে। পাপা কি নিয়ে এসছে তোমার জন্য? ওখানে পড়ে যাবি, এদিক চলে আয়। হ্যাঁ বাবাকে দেখে কি আনন্দ করছে দেখো। কই তোর বাবা কই? তোর বাবা কই? কোথায় ছিল? ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে। আর লাভ দে, আর লাভ দাও, আর একটু লাভ দাও। এইভাবে করবো, চোখে দিলে বোঝা যায়।
অত জোরে চিল্লায় না।